তুমি কি কম সময়ে বেশি পড়তে চাও? পড়তে বসলে কি বারবার মনোযোগ নষ্ট হয়? তাহলে এই ভিডিও তোমার জন্য। আজ আমি এমন 5টি প্রমাণিত কৌশল বলবো, যেগুলো ব্যবহার করলে তুমি দ্বিগুণ দ্রুত পড়তে পারবে এবং সবকিছু পরিষ্কারভাবে মনে রাখতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে থাকবে একটি গোপন টিপস, যেটা ব্যবহার করলে পড়া মনে রাখা আরো সহজ হয়ে যাবে। 1 নম্বর, ফোকাসড এনভায়রনমেন্ট তৈরি করো। শান্ত পরিবেশ বেছে নাও। পড়ার জন্য এমন একটা জায়গা বেছে নাও যেখানে কম শব্দ থাকবে। যদি বাড়ির মধ্যে বেশি শব্দ হয়, তাহলে ইয়ারফোনে হালকা ক্লাসিক্যাল মিউজিক বাজাও। তারপর ফোন বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ রাখো। এরপর স্টাডি স্পেস সাজাও। পড়া টেবিল বা ডেস্ক পরিষ্কার রাখো। অপ্রয়োজনীয় বই খাতা সেখান থেকে সরিয়ে ফেলো। পড়ার সময় সবকিছু হাতের কাছে রাখো, যাতে প্রয়োজনে বারবার উঠতে না হয়। যদি মনোযোগ ধরে রাখতে চাও, তাহলে পরিবেশকে স্টাডি ফ্রেন্ডলি করাটা খুব জরুরি। 2 নম্বর, পোমোডোরো টেকনিক ব্যবহার করো। পোমোডোরো টেকনিক শুনেছ? এই পোমোডোরো মেথড কি, চলো জেনে নিই। স্টপ ওয়াচ সেট করো এবং 25 মিনিট পড়ো। এরপর 5 মিনিটের ব্রেক নাও। এইভাবে একবারে 4টি সাইকেল শেষ করার পর 15 থেকে 20 মিনিটের বড় একটা বিরতি নাও। কেন এই পোমোডোরো টেকনিক কাজ করে, চলো জেনে নিই। ব্রেন একটানা মনোযোগ ধরে রাখতে পারে না, তাই বিরতি নেওয়া জরুরি। ব্রেনের মধ্যে একটা রিফ্রেশিং ইফেক্ট তৈরি হয়, ফলে মনে রাখার ক্ষমতা আরো বেড়ে যায়। যদি পোমোডোরো টেকনিক ঠিকভাবে ফলো করো, তাহলে পড়ার গতি আরো দ্বিগুণ বেড়ে যাবে। 3 নম্বর, অ্যাক্টিভ লার্নিং মেথড। একটা সহজ ট্রিক বলছি, মন দিয়ে শোনো। 1 নম্বর, পড়ার সময় তুমি নিজেকে প্রশ্ন করো, এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ। কারণ নিজেকে প্রশ্ন করলে ব্রেন তথ্য দ্রুত মনে রাখতে পারে। আর নিজের ভাষায় ব্যাখ্যা করো। পড়া শেষ করার পর বন্ধুকে শেখাও বা নিজের ভাষায় বোঝার চেষ্টা করো। যেটা ব্যাখ্যা করতে পারবে না, সেটা আবার পড়ো। যদি তুমি নিজে ব্যাখ্যা করতে পারো, তাহলে বুঝবে তুমি বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। 4 নম্বর, চাঙ্কিং মেথড। এই চাঙ্কিং মেথড কিভাবে কাজ করে, চলো জেনে নিই। বড় টপিককে ছোট অংশে ভাগ করো। একসঙ্গে পুরো চ্যাপ্টার মুখস্থ না করে ছোট ছোট টুকরো করে পড়ো। কারণ একসঙ্গে পুরো চ্যাপ্টার মুখস্থ করতে গেলে অনেকটা চাপ লাগতে পারে। যেমন ওয়েব সিরিজ যেমন ছোট ছোট এপিসোডে ভাগ করা হয়, ঠিক তেমনই চ্যাপ্টারকেও ছোট ছোট অংশে ভাগ করে পড়ো। এতে বুঝতে সহজ হবে এবং মনে রাখাও সহজ হবে। একটি অংশ শেষ করে আবার অন্য অংশে যাও। বড় বিষয়কে ছোট ছোট ভাগে ভাগ করলে ব্রেন দ্রুত ধরে রাখতে পারে। 5 নম্বর, রিভাইজ এবং টেস্ট। পড়া শেষে নিজেকে টেস্ট করো। নিজের পড়া বিষয় নিয়ে কুইজ তৈরি করো। ভুল করলে আবার পড়ে নাও। এবার জানবো রিভিশন কেন গুরুত্বপূর্ণ। প্রতিদিন 5 থেকে 10 মিনিট রিভিশন করলে ব্রেন তথ্য দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারে। রিভিশনের ফলে ব্রেন অটোমেটিক্যালি বিষয়টা সংরক্ষণ করে। গোপন টিপস, যদি তুমি পড়াশোনার সময় লাইট ইন্টেন্সিটি কমিয়ে এবং ক্লাসিক্যাল মিউজিক চালিয়ে রাখো, তাহলে মনোযোগ দ্বিগুণ বেড়ে যাবে। এটা প্রমাণিত একটি বিজ্ঞানসম্মত টেকনিক। এই টিপসগুলো যদি তোমার ভালো লাগে, তাহলে কমেন্টে জানাও। আর যদি তুমি অন্য কোনো স্টাডি মেথড ব্যবহার করো, সেটাও শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করে এখানেই শেষ করছি।